জয়তু শ্রীরামকৃষ্ণ। সবাইকে ধ্যান মূর্তি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, নরেন্দ্র ধ্যান সিদ্ধ। তিনি যে কেবল এই জন্মে ধ্যান সিদ্ধ তাই নয়, তার এই ধ্যান তন্ময়তার জন্য অন্য ইতিহাসও রয়েছে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্চর্য দর্শন হয়েছিল। অখণ্ডের রাজ্যে ধ্যানমগ্ন হয়ে আছেন যে প্রাচীন ঋষি, তিনিই তার নরেন্দ্র। তিনি বলতেন, বাইরের কোনো পদার্থেই অন্য সকলের মতো নরেন্দ্রনাথের আঁট নাই। তার চক্ষু বলে দেয়, তার মনের অনেকটা ভেতরের দিকে কে যেন সর্বদা জোর করে টেনে রেখেছে। এহেন নরেন্দ্রনাথকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার যন্ত্র করিয়া কর্মে নিয়োজিত করেছিলেন, এটা কম কথা নয়। স্বামী বিবেকানন্দ প্রবল কর্মে প্রবৃত্ত হলেও তার জীবন ধরে ভিতরের দিকে এই টানের প্রভাব ছিল। গিরিশচন্দ্র ঘোষ ও নরেন্দ্রনাথ এক গাছের নিচে ধ্যানে বসেছিলেন। মশার উৎপাতে গিরিশবাবু বেশিক্ষণ বসে থাকতে পারলেন না, অথচ নরেন্দ্রনাথ শরীরকে মশার দল কম্বলের ন্যায় আচ্ছাদিত করলেও তার বিন্দুমাত্র হুঁশ ছিল না। 1898 সাল, বেলুড়ের ভাড়াটিয়া মঠ বাড়ি। একদিন তিনি ঠাকুর ঘরের পূজার আসনে বসে সমস্ত ফুল ও বিল্বপত্র ঠাকুরের শ্রীপাদ পাদুকায় অঞ্জলি দিয়ে ধ্যানস্থ হলেন। অপূর্ব সেই ধ্যানচিত্র, তার স্নিগ্ধোজ্জ্বল কান্তিতে ঠাকুরঘর অদ্ভুত আলোক ছটায় পূর্ণ। প্রেমানন্দজি ও অন্য সকলে ঠাকুর ঘরের দ্বারে দাঁড়িয়ে এই অপূর্ব দৃশ্য দর্শন করতে লাগলেন। অনুরূপ আরেকটি ধ্যানচিত্র, স্বামীজি আসনে বসার অল্পক্ষণ পরেই একেবারে শান্ত নিস্পন্দন হয়ে গেলেন। তার শ্বাস অতি ধীরে ধীরে বহিতে লাগল। প্রায় 1.5 ঘন্টা চলে যাওয়ার পরে তিনি শিব শিব বলিয়া ধ্যান থেকে উঠলেন। তার চক্ষু অনুরাগে রঞ্জিত মুখ। তিনি এদেশে কর্মের উপর যোগ দিয়েছিলেন বটে, কিন্তু পাশ্চাত্য দেশে ধ্যানের বিষয়ে বেশি বলেছিলেন। ধর্মসাধনা নামে একটি অপূর্ব বক্তৃতায় তিনি বলেছিলেন, তুমি 2000 আরোগ্য নিকেতন নির্মাণ করে থাকবে, কিন্তু তাতে কি আসে যায় যদি না তুমি আত্মানুভূতি লাভ করে থাকো। স্থায়িত্ব তোমার নিজের ভেতরের ব্যতীত অন্য কোথাও নাই। সেখানেই অপরিবর্তনীয় অসীম আনন্দ রয়েছে। ধ্যানই সেখানে যাবার দ্বার। ধ্যানের শক্তিতে আমরা আমাদের নিজ শরীর থেকে বিচ্ছিন্ন হই। তখন আত্মা আপনার সেই জন্মহীন মৃত্যুহীন স্বরূপকে জানিতে পারে। তখন আর কোনো দুঃখ থাকে না। এই পৃথিবীতে আর জন্ম হয় না, ক্রমবিকাশও হয় না। আত্মা তখন জানে, আমি সর্বদা ধ্যান প্রবণতা স্বামীজিকে ছাড়েনি। 1893 সালে পাশ্চাত্য দেশে যারা স্বামীজিকে আপ্যায়ন করেছিলেন, তারা বলেন, সর্বদা গভীর ধ্যানে মগ্ন হবার স্বাভাবিক প্রবণতাকে রোধ করবার জন্য স্বামীজিকে কিরূপ বেগ পেতে হয়েছিল। গ্রামে উঠে তিনি এমন গভীর চিত্তামগ্ন হয়ে যেতেন যে গন্তব্যস্থলে কখন পৌঁছেছেন বেশ সেই বিষয়ে হুঁশ থাকত না, যার ফলে কোনো এক স্থানে যাবার জন্য তাকে 2-3 বার ভাড়া দিতে হতো। 1900 সালে শ্যামিশল পর্বতে মধ্যযুগে কয়েকদিনের জন্য নির্দিষ্ট অন্ধকার ঘরগুলি দেখতে দেখতে স্বামীজি অনুচ্চরে বলে ওঠেন, কি চমৎকার ধ্যানের জায়গা। ধ্যান তাহাকে সময়ের সাথে সাথে স্বামীজির লৌকিক ব্যবহারে যে পরিবর্তন হয়েছিল তা নিতান্তই বাহ্য। তার মন সর্বদা উচ্চভাবে আরূঢ় থাকত। একবার আবেগপূর্ণ কণ্ঠে তিনি বলে ওঠেন, আমি জানি সারা পৃথিবী আমি ঘুরে বেরিয়েছি, কিন্তু ভারতে আমি কেবল ধ্যান করবার জন্য সবাই খুঁজে বেরিয়েছি। সিস্টার ক্রিস্টিন ও মিসেস ফ্র্যাঙ্কি একটি পাহাড়ে গেলেন।
চারদিকে তখন নির্জন অরণ্য। স্বামীজি নিচু শাখা বিশিষ্ট একটি গাছ বেছে নিয়ে তার নিচে অন্যদের সঙ্গে বসে বললেন, মনে করো আমরা সকলে বুদ্ধ, বোধিবৃক্ষতলে ধ্যানে বসেছি। ধ্যানী বুদ্ধ যেন তাঁকে সেই বাল্যকাল হতে আকর্ষণ করতেন। তা এখনো অব্যাহত। একটু পরেই বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় উঠল, আর সেই সাথে মুষলধারে বৃষ্টি। স্বামীজি এমন গভীর ধ্যানে ডুবেছিলেন যে বহির্জগৎ সম্বন্ধে তার কোনো অনুভূতিই ছিল না। খানিক পরেই শোরগোল শুরু হলো। সকলে বর্ষাতি ও ছাতা লয়ে আসলেন। স্বামীজি চক্ষু মেলে তাকালেন। তার দুঃখ, এই স্থান মন স্থির করবার জন্য প্রাণপথ করতে হয়, সেখানে মনকে ধ্যান বিচ্ছিন্ন করে বাহ্য জগতে রাখাই স্বামী বিবেকানন্দের পক্ষে কষ্টসাধ্য ছিল। তিনি বলতেন, ধ্যানই আধ্যাত্ম জীবনের সর্বাপেক্ষা অধিক সহায়ক। ধ্যানের সময় আমরা কোনো বাহ্য সহায়তার উপর নির্ভর না করি। আত্মার স্পর্শে মলিনতম স্থানগুলিও উজ্জ্বলতম বর্ণের আভায় উদ্ভাসিত হতে পারে। জঘন্যতম বস্তুও সুরভিমণ্ডিত হতে পারে, পিচাস দেবতায় পরিণত হতে পারে। তখন সব শত্রুভাব, সব স্তরে শূন্য এমন পলি পড়েছে যে ভিতরের অসীম অনন্ত আলো প্রকাশমান হচ্ছে না। হৃদয় রাজ্য অধরা থেকে যাচ্ছে। বাঁচার সার্থকতা নিজেকে চেনায়, আত্মাকে জানায়, সেই অনির্বচনীকে অনুভব করায়। হৃদয়ের গভীরে ডুব দিলেই সার্থক হয় এই বাঁচা, কারণ সকল রত্ন রয়েছে সেখানে। ধ্যান হচ্ছে সেই চাবিকাঠি। ধ্যান হচ্ছে ডুব দেওয়া। ধ্যানের জীবনে শিখরে ধ্যানের আরূঢ় হয়েও স্বামী বিবেকানন্দকে নেমে আসতে হয়েছে আমাদের ন্যায় জীবনের স্তরে, আমাদেরই জন্য। যে কতিপয় ধ্যানচিত্র তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন, তাহার মনন আমাদের মনগুলিকে তুলে দিতে পারে এক মহনীয় উচ্চতায়। তার ধ্যান আমাদের ধ্যানের বস্তু, কারণ তিনি যে অনন্ত শান্ত। তাকে ছুঁলে অসীম অনন্ত আলো হৃদয় কন্দরে ঝলমল করে ওঠে। উপস্থাপনাটি আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আপনাদের অবশ্যই ব্যক্ত করবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার মঙ্গল কামনা করি। জয়তু শ্রীরাম কৃষ্ণ।